বললেন একটা আপনি আবার যে আপনি দেবেন আপনি গড়ি খোলা গড়ি খুলে নেন কোনো হাতে নিজেরাই তো মনে করেন আরেকজনের দেখে লাভ আছে ভিডিও এখন গাড়িতে অ্যাক্সিডেন্ট হইতো না তো আঘাত পাইতে কলম করছে কাজ এটা সিরিয়াল নাম তিনটা একটা নাও কষ্ট একটা একজনের শ্বাস ডাক্তারি করে দিয়ে আরেকজন কামলা নিয়ে একটু এদিকে আসেন শিখি মানে শিখার জন্য বলতে মানে এইদিকে দিয়াটা সহজ না এখানে দিয়াটা সহজ এই জায়গায় দিলে পেশেন্টটা মোটা থাকে জি মোটা থাকে আর এই যে নড়াচড়ার যে জায়গাটা তার একটু দূরে এই যে জায়গায় যদি আধা ইঞ্চি যদি দূরে না করেন না নড়ে তাহলে মনে করেন যে পেশেন্ট কি এই ক্যানোলাটা লং লাস্টিং হয় মানে পেশেন্ট অনেক দিন আগে টুকটাক কাজও করতে পারবো আর এই বেন্ট মোটা স্যার লাভ মোটা আছে এটা এত দূরে না এই জায়গায় করলে বেস্ট এই জায়গায় ভালো হবে মানে এই যে আমাদের জয়েন্ট আছে না জয়েন্ট থেকে আধা ইঞ্চি দূরে বা 1 ইঞ্চি দূরে নিব আর জয়েন্ট থেকে আধা ইঞ্চি এবারে মোছা না দিলে মোছা দিলে ইজি হলো এইটা কারণ এই জায়গায় ভেইন বেশি থাকে ইভেন স্কিন একদম পাতলা থাকে এই জায়গায় একটু কষ্ট আমার এখানে তো মনে করেন যে এখানে আপনি ভাই কথা করেন আপনি কথা বলেন আপনি রোগী আমি বলবো আমি কথা বলেন আমি রোগী মনে করেন আমি তো স্যারের কাছে জিজ্ঞেস করতেছি তাই না মনে করেন স্যার এই যে বাসের জায়গাটা তাই তার উপরে যে ঠিক করুন আমি তার একটু বাস করলে কেন লাগবে না লাগে প্রশ্নটা ওইটাই আমি প্রশ্ন করুন আপনার ভুল হলে আমার শিখাবেন আমি প্রশ্ন করলে আপনার কাজে লাগবে ওই পিনটা কাজটা না সাহেব ने दिया पहले सीधा मुझे আবার একটু সবাইকে দেখে নতুন কেননা আমরা পাইলাম কথা বলেন কেননার দুইটা কি বলছিলাম বাটারফ্লাই এটার উপরে এটা একটা ক্যাপ ঠিক আছে আর আমাদের এটার ভিতরে থাকে কি নিডেল সুই ঠিক আছে আমরা এটা বাইরে রাখবো এটার ভিতরে থাকবে এখন ধরেন একটা পেশেন্ট আপনি ক্যানোলা করলেন ঠিক করলেন হয়েছে কেমনে বুঝবেন এই জায়গায় এই গ্যাপটাতে ব্লাড আসবে যখন আপনি মনে হবে যে এটা রগের মধ্যে আছে রগের মধ্যে থাকলে এই জায়গায় ব্লাড আসবে এই জায়গায় ব্লাড আসার পরে আপনি ক্যানোলাটা কি করবেন এই জায়গাটা একটু টান দেবেন অল্প একটু বাই করবেন যাতে মাথায় থেকে সুইটা বাইরে যায় কারণ আপনি যখন ধাক্কা দেবেন সুই থাকলেও কি ব্রেইন ফোটা করে আবার অন্যদিকে চলে যাবে ঠিক আছে কি যখন দেখবেন যে হয়েছে তখন এটা একটু টান দেবেন এতটুকু টান দিলেই হবে ঠিক আছে টান দিয়ে তারপরে এটা আপনি এইভাবে ধাক্কা দেবেন ব্রেইন সরাসরি ব্রেইন দিয়ে সামনে ঠিক আছে হওয়ার পরে তারপরে আপনি কি করবেন মাইক্রোফোন লাগিয়ে এটা বাইরে ঠিক আছে ধরার নিয়মটা তো বলে দিচ্ছিলাম কেমন হ্যাঁ ওই পর্যন্ত যাক তারপরে আবার দেখেন ঠিক আছে এতক্ষণ মনে হলো তারপরে চাপে থাকবে ঠিক আছে হালকাই দিলেন বেন দেখা যায় তো আমরা চলবো যাদের সমস্যা তাদের জোরে দিলাম আপাতত অবস্থায় মাইক্রোফোন কয়টা ছিঁড়ে নেবেন সর্বনিম্ন 3টা ঠিক আছে এটা মাপ দিয়ে নেবেন কোন পর্যন্ত
এটা সাইজ তো ই করাই থাকে মানে উপরের নিচে তো নাই তাই না সোজা এইভাবে আর আরেকটু দূরে যান, আরেকটু দূরে যান। সামনের দিকে সামনের দিকে। সামনে এই জায়গায় ঠিক আছে। কারণ এখন তো আর আপনি একটু করে দিলে ভালো হবে, সমস্যা এত নেই। মাথাটা এত লম্বা না এটা তো এদিকে হ্যাঁ, হ্যাঁ, দেন। আরো নিচে করেন, কেন নিচে করেন? মাংস যাবে আরো নিচে করেন। এই জায়গায় ধরুন, আরো নিচে করেন। হয়েছে, হয়েছে। ইয়ে গেছে তো, বেনে গেছে। এই যে রক্ত আসছে না? রক্ত আসছে মানে বেনে গেছে। এখন আপনি কি করবেন? এই যে হালকা টান দেবেন। এখন কি হবে না? এই যে টান দিলেন, টান দিয়ে তারপর এইটা ধাক্কা দেবেন। ব্যাস পরিপূর্ণ হয়ে গেছে। বুঝতে পারছেন? ঠিক আছে? এখন স্টেপ লাগাবেন। ঠিক করার পরে রক্ত আসবো আমার কাজ হলো তখন এটা টান আপনি দিয়ে একদম একটু ঢুকাইছিলেন, আর একটু ঢুকাইতে হবে। সেজন্য আমি বললাম, এই জায়গায় রক্ত আসার পরে আপনি বুঝবেন যে কেন বা হয়েছে। তারপরে ডাক্তার দিছে না আমার প্লাস্টার লাগানো এখন একটা ট্যাপ লাগান, একটা আগে ট্যাপ সাথে লাগান। ডাক্তার দিছে এখন তো একটা লাগানো লাগবে হ্যাঁ, একটা লাগান। হ্যাঁ, এখন ওই বাটন খুলবেন। ও হ্যাঁ, তারপরে যে এই পাশ দিয়ে হ্যাঁ, দেন। অন্য একটু ভুল করেন। হলো না, হলো না। উপরের দিকে থাকবে সেটাই এটা ভালো না বেশি ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনার হাত দেখতে ছাড়ুন। পারতেছি হলো না। এটা আরো- মাছ পড়ে গেছে ওটা উল্টাও ফাঁস করুন। আরেকটা দেন এই যে জিনিসটা কেমন দিবেন দেখাই। এই যে দেখেন নিচে গেল।